আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তো সকালে দুষ্টু বাবুটা বলল যে সে পাউরুটি দিয়ে জেলি দিয়ে খাবে, কিন্তু সে নিজের হাতে তার জন্য ব্রেকফাস্টটা তৈরি করবে। তো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, করতে চাচ্ছে সে করুক। তো সে খুব সুন্দর মতো জেলিটাকে পাউরুটির মধ্যে লাগিয়ে নিচ্ছে, আর সে খুব এনজয় করেই কাজটা করছে। একটু পরপর আমাকে বলছে যে তার হাতে লেগে যাচ্ছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, লেগে গেলেও কোনো সমস্যা নেই, তুমি ট্রাই করো, ট্রাই করতে করতেই তুমি একদিন শিখে যাবে। তো যদিও সে খুব ভালো মতো পারে এই কাজটা, আমাকে সে বলছে কি যেন এই ফাঁকে। তো আমি আবার বললাম যে তুমি কয় পিস করবে? তো সে আমাকে দেখালো যে সে শুধুমাত্র এই একটা পিস খাবে, আর ওর সাইডের পাউরুটির পিসগুলো তো সে খায়ই না। তো অনেক দিন পরে আমার কাছে মনে হয় যে দীর্ঘ 1-1.5-2 বছর পরে আমি বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম এইভাবে করে। আর আমার কাছে বরবটিটা কখনো অত বেশি ভালো লাগতো না, তো কেন যেন বাজারে দেখে হঠাৎ আমার খেতে ইচ্ছে করলো, তাই রান্না করলাম। যে ভাবলাম যে একদিনেরই তো ব্যাপার, খেতে হয়তো ভালোই লাগবে। আর পাশে লাল শাক ভাজা করার জন্য বসিয়ে দিলাম, আর আজকে এই দুইটা আইটেমই থাকবে। তো আমি আবার এই ফাঁকে করলাম আদাকে পেস্ট করার জন্য ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এই আস্ত আদাগুলো। আজকে রান্না তো শেষ হয়ে গেল, কিন্তু এরপরে আবার রান্নার জন্য আদাগুলো তো লাগবেই, এই জন্য পেস্ট করে রাখা। তো পেস্ট করে রাখার জন্য ব্লেন্ডারে আমি পেস্ট করে নিব, এরপরে খেতে বসে গেলাম। আমার কাছে মনে হচ্ছে আমি অমৃত দিয়ে ভাত খেয়েছি। এই বরবটির তরকারি যে এত মজা হতে পারে সেটা আমি আজকে রান্না করার পরে উপলব্ধি করতে পারলাম। আমার কাছে খুব মজা লেগেছে। আর এই দুষ্টু বাচ্চা তো প্রন লাভার, তার প্রন দেখলেই তার খাবার মানে খুব সে এনজয় করে। এরপরে সন্ধ্যায় একটু ভাজা পোড়া নিয়ে বসলাম। তো ভাজা পোড়া খেতে সন্ধ্যায় চা দিয়ে কিন্তু ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে কিছু খেতে না ভালো লাগলেও ভাজা পোড়া চা খেতে ভালো লাগে। তো এই দুষ্টু বাচ্চাটাকে পড়াতে বসিয়ে দিলাম। কোনো লেখাপড়া করতে চায় না, আর যত রকম ফাঁকিবাজি আছে, পড়ালেখার কথা বললেই সেই ফাঁকিবাজিগুলো মনে পড়ে। তার নতুন নতুন খেলা খেলতে হবে, তার নতুন নতুন কাজ সাধন করতে হবে, সেগুলোর কথা মনে পড়ে। এরপরে দুষ্টু বাবুটার জন্য ম্যাঙ্গো কেটে নিলাম। এই দুষ্টু বাবুটা মাশাল্লাহ ম্যাঙ্গো খুব পছন্দ করে ইদানিং। সে ম্যাঙ্গোটা মিষ্টি হলে খুব পছন্দ করে। আর আম্রপলি দেখলাম যে প্রথমের দিকে খেতে চাইলো না, কিন্তু শেষের দিকে সে বুঝতেও পারলো না যে এটা কোন টাইপের ম্যাঙ্গো। সে বলছিল খুব মজা, খুব মিষ্টি। কি বলবো এই পাগল দুষ্টু বাবুটার কথা, সে এক একবার এক একটা, সে আসলে স্মেল দেখে তার কাছে ভালো লাগলে সে সেই খাবারটা পছন্দ করে। আর যদি স্মেল শুকে যদি তার ভালো না লাগে তাহলে সে খেতে চায় না। এই এই দুষ্টু বাবুটার অবস্থা। তো এই দুষ্টু বাবুটা আমার সাথে গল্প করছে, আমি কাজ করছিলাম আর সে আমার সাথে গল্প করছে। সে যাচ্ছিল না, তো আমি বললাম যে এখানে গরম, তুমি কেন দাঁড়িয়ে আছো? তো আমাকে বলছিল মাম্মাম আমি তোমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি যাতে তোমার বোরিং না লাগে। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।